অন্তর্বর্তী সরকারের যদি ক্ষমতায় দীর্ঘদিন থাকার কোনো ইচ্ছে থাকে তাহলে নতুন যে রাজনৈতিক দল হচ্ছে সেই দলে যোগ দিয়ে জনগণের ভোট নিয়ে আসার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে যশোরের টাউন হল ময়দানে বিএনপির সমাবেশে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। 5 আগস্টের পর যশোরের টাউন হল ময়দান আবারও কানায় কানায় পূর্ণ হলো বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের সরব উপস্থিতিতে। এবারের প্রেক্ষাপট ভিন্ন। নির্বাচনের রোডম্যাপ, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো সহ বিভিন্ন জনদাবিতে এই সমবেত স্লোগান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে আগামী নির্বাচন কেন্দ্রিক দলের অবস্থান তুলে ধরেন। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে দেন কড়া বার্তা। মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে ক্ষমতায় বসে নতুন দল করা যাবে না। নতুন দল করতে গেলে ক্ষমতার বাইরে যেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস বলতে চাই, উপদেষ্টারা বলতে চাই, আপনাদের যদি কোনো খায়েশ থাকে, যারা সরকারে থাকতে চান, ক্ষমতায় থাকতে চান, দয়া করে পদত্যাগ করে যে দল করতেছেন সেই দল করেন, নির্বাচন করেন, জনগণের সঙ্গে আছেন। খুব পরিষ্কার কথা, এখানে কোনো রাগ নাই। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না বলে সাফ জানান বিএনপির মহাসচিব। যখনই এই নির্বাচনগুলোকে আগে করতে যাবেন, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, বিভিন্ন গ্রামে গ্রামে ওই আওয়ামী লীগের দুষ্টরা মাথা চারা দিয়ে ঘুরবে না, তারা আবার মেম্বার ইলেকশন করতে চাইবে না, তারা এখন ঢুকে গেছে, বেরিয়ে আসবে, আর এলাকায় এলাকায় গোলযোগ সৃষ্টি হবে, প্রবলেম শুরু হবে। এই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে কোনো মতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। যশোরে বিএনপির বিপুল সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে বন্ধ কলকারখানা স্থায়ীভাবে চালু করবে দলটি। যশোরের টাউন হল ময়দান থেকে আগামীর নির্বাচন কেন্দ্রিক বার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে উপস্থিত নেতাকর্মীদের পক্ষ থেকে তাদের বক্তব্যের দাবি ছিল বিগত 17 বছরের গুম, খুন, হত্যা এবং হামলা মামলার জোরালো বিচারের। মারুফা রহমান, নিউজ 24, যশোর টাউন হল।